السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم: طوبى لمن وجد في صحيفته استغفارا كثيرا، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিমগণ, মুরব্বিয়ানগণ, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে সর্বোপরি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন, যে মহান মালিক আমাদেরকে দুনিয়াবী সর্ব ধরনের জায়গাগুলোকে উপেক্ষা করিয়া, বিশেষ করে গুনার কাছ থেকে বারে করিয়া মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে, মহান মুনিবের দরবারে অন্তরের গহীন থেকে কালিমাত শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। খুতবা এবং দুরূদ শরীফের পরে আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের মধ্য থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমৃতময় বাণী হাদিসে পাক থেকে হাদিস তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র মাহে রমজানের 16তম দিন চলতেছে, 16টা রোজা চলতেছে, প্রায় বিদায় নিতেছে। এই যে মাগফিরাতের 6 নম্বর দিন বিদায় নিতেছে, 6ষ্ঠ দিন বিদায় নিতেছে, রহমতের 10 দিন বিদায় নিল, মাগফিরাতের দিনও বিদায় নিতেছে আস্তে আস্তে করে। এরপরে আসতেছে আপনার আমার কাছে নাজাতের 10 দিন। এভাবেই পবিত্র মাহে রমজান শেষ হয়ে যাচ্ছে।
হাদিসে পাকের ভিতরে এসেছে আল্লাহর নবী বলেন, যখন পবিত্র মাহে রমজান বিদায় নেয়, বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন সুদ্ধা, আসমান জমিনের যতগুলো মাখলুক আছে প্রত্যেকটা মাখলুক উম্মতে মুহাম্মাদিয়ার বিপদের কথা স্মরণ করে কান্না করতে থাকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, মাহে রমজান চলে যাওয়ার সাথে উম্মতে মুহাম্মাদিয়ার বিপদের কি সম্পর্ক? এতে করে উম্মতে মুহাম্মাদিয়ার কি বিপদ? রাসূল বলছেন যে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস গত হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া উম্মতে মুহাম্মাদিয়ার জন্য এর চাইতে বড় বিপদ আর হতে পারে না। কি বলেন? রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস শেষ হওয়া এর চাইতে বড় বিপদ আর আছে? এর চাইতে বিপদ আর নাই। চাইলেও শেষ হবে, না চাইলেও শেষ হবে। তবে সফল তারা যারা কাজে লাগাবে, সময়টা কাজে লাগাবে। কারণ আল-ওয়াক্তুল্লাহ ইয়ান্তাজিরু লি আহাদিন, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আপনি আমি সময় কাজে লাগাইলেও সময় শেষ হবে। সময় কাজে না লাগাইয়া যদি আওলা জাওলা মেহনত করি, তাও আপনার আমার সময় কিন্তু বসে থাকবে না, চলেই যাবে। কাজেই সফল তারাই যারা কাজে লাগাবে। আর যারা মাহে রমজান 11 মাসের মতো অবহেলায় কাটায়, তারা সফল নয়, তারা হলো কপাল পোড়া। তারা কি? কপাল পোড়া। বরঞ্চ কোন বর্ণনায় এসেছে আল্লাহর নবী বলেন, যারা পবিত্র মাহে রমজান 11 মাসের মতো কাটায়, কাজে লাগায় না, রহমত, মাগফিরাত, নাজাত নিতে পারে না। মাহে রমজান তাদের নিকট আসছে, হাতছানি দিয়ে ডাকছে, তারা সাড়া দেয় নাই, সময় কাজে লাগায় নাই, রহমত নিতে পারে নাই, মাগফিরাত আর নাজাত নিতে পারে নাই। ওই সমস্ত মানুষগুলোর জন্য ধ্বংস অনিবার্য। ওই সমস্ত মানুষগুলাই হলো প্রকৃত মাহরুম, এর চাইতে বঞ্চিত আর হতে পারে না। তারাই হলো আসল বঞ্চিত। ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য বলি রহমতের 10 দিন বিদায় দিল, মাগফিরাতের 10 দিনও ক্রমে ক্রমে চলে যাইতেছে। জানি না কতটুকু রহমত পাইলাম, রহমতের দ্বার নিজের জন্য কতটুকু খুললাম, পরিবারের জন্য কতটুকু খুললাম, আল্লাহ ভালো জানে। সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করতে হবে, মালিক রহমতের 10 দিনে যাদের জন্য রহমতের দ্বার খুলেছেন, মেহেরবানি করে আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করে দেন, আমিন। দোয়া করতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ যাদের জন্য আসমানি রহমতের দ্বার খুলেছেন, যাদেরকে রহমতের চাদর দিয়ে আপনি আবৃত করেছেন, মেহেরবানি করে আমাদেরকেও তাদের সাথে রহমতের চাদরে আবৃত করে আনেন, আমিন। এভাবে দোয়া করতে হবে। মাগফিরাতের দিন চলতেছে, 6ষ্ঠ দিন। আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাইতে হবে, মাগফিরাত নিতে হবে। যদি মাগফিরাতের দিনেও মাগফিরাত দিতে না পারি, আসলেই আপনি আমি মাহরুম। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিতেছি, দুনিয়ার জমিনে তোমরা মাগফিরাতের লাইনে প্রতিযোগিতা করো। কে কার আগে আল্লাহর কাছে মাগফিরাত নিতে পারো, আল্লাহর কাছে ক্ষমা নিতে পারো। ক্ষমা নেওয়ার ক্ষেত্রে তোমরা পরস্পর প্রতিযোগিতা করো, মাগফিরাত নেওয়ার ক্ষেত্রে তোমরা পরস্পর প্রতিযোগিতা করো। 2 নম্বরে যে জিনিসের তোমরা প্রতিযোগিতা করবে, সেটা হলো জান্নাতে ঢোকার প্রতিযোগিতা, সেটা হলো নাজাতের প্রতিযোগিতা, নাজাতুম মিনান নারের প্রতিযোগিতা। ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে যেই মানুষটা আল্লাহর কাছ থেকে মাগফিরাত নিতে পারে, ওই মানুষটা অটোমেটিক্যালি জান্নাত নিতে পারে। যেই মানুষটার ভাগ্যে মাগফিরাত নাই, ওই মানুষটার ভাগ্যে জান্নাতও নাই। জান্নাতে যদি ঢুকতে হয়, জান্নাতে ঢোকার আগে প্রথম শর্ত কি? মাগফিরাত। কি? মাগফিরাত। এই যে মাগফিরাতের দিন চলতেছে, মাগফিরাত নিতে হবে। মাগফিরাত নিতে হবে মানে আল্লাহর কাছ থেকে নিজের গুনাহগুলো মাফ করে নিতে হবে। আল্লাহ বলেন যে আমার কাছে যদি গুনার পাহাড় নিয়ে আসো, আর যদি বলো চাও, আমি আল্লাহ তোমাদের সব গুনাহ কি করে দেব? মাফ করে দেব। হাদিসে কুদসির ভিতরে আসছে, আল্লাহ বলেন,
يا عبادي كلكم تخطئون بالليل والنهار وأنا أغفر الذنوب جميعا فاستغفرني أغفر لكم আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম কুল্লুকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার আসমানের নিচে জমিনের উপরে এমন কোন মানুষ নাই যার জিন্দেগিতে গুনাহ নাই আপনারা কি মনে করেন আছে গুনাহ ছাড়া এমন কোন মানুষ আছে সবার কি আছে কুল্লুকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার আসমানের নিচে জমিনের উপরে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষের জিন্দেগিতে গুনাহ আছে কুল্লুকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার দিবারাত্র 24 ঘন্টার 24টা ঘন্টায় তোমরা গুনাহ করতেছো ওয়ানা আগফিরুয যুনুবা জামিআ আমি রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো শুধু maaf করতেছি সুবহানাল্লাহ আমাদের কাজ গুনাহ করতেছি আমরা শুধু গুনাহ করতেছি আল্লাহ বলেন তোমরা গুনাহ করতেছো আমি রব বসে নাই আমি রব তোমাদের গুনাহগুলো maaf করতেছি ফাস্তাগফিরুনি আমার কাছে maaf চাও আগফির লাকুম আমি রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর গুনাহ maaf করে দেব সুবহানাল্লাহ আমার কাছে মাগফিরাত চাও আমি রব্বুল আলামিন মাগফিরাত দিয়ে দেব এমন কেউ আছে এমন দয়ালু কেউ আছে যে চাও দিয়ে দেব চাইতে দেরি করবা দিতে দেরি করবো না এমন দয়ালু পৃথিবীতে কেউ আছে আল্লাহ ছাড়া কেউ নেই हर घड़ी में देने तू तैयार है हर घड़ी में देने तू तैयार है जो न मांगे उससे तू बेजार है जो न मांगे उससे तू बेजार है প্রতিটা মুহূর্তে আল্লাহ দেওয়ার জন্য রেডি আপনি আমি নেওয়ার জন্য রেডি আছেন আল্লাহ দেওয়ার জন্য রেডি আল্লাহ বলেন চাও দিয়ে দেব চাইবা দিয়ে দেব মাহরুম করব ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম এই জন্য মাগফিরাতের দিনগুলোর মধ্যে আল্লাহর কাছ থেকে মাগফিরাত নিতে হবে আল্লাহ বলেন যদি মাগফিরাত চাও আমি রব্বুল আলামিন maaf করে দেব হাদিসে পাকের ভিতরে আসছে আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুবা লিমান ওয়াজিদা ফি সাহিফাতি ইস্তিগফারান কাসীরা আল্লাহর নবী বলেন আমার ভাইয়ের উম্মতের দল আমার যে উম্মত মাগফিরাতের আশায় বেশি বেশি ইস্তিগফার করে কি পড়ে সবাই কথা বলেন কি পড়ে মাগফিরাতের আশায় আমার যে উম্মতটা বেশি বেশি ইস্তিগফার করে তুবা তার জন্য মাগফিরাতের সুসংবাদ সুবহানাল্লাহ মাগফিরাতের আশায় আমার যে উম্মত বেশি বেশি ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি মাগফিরাতের আশায় আমার যে উম্মত বেশি বেশি ইস্তিগফার করে আমার ওই উম্মতের জন্য মাগফিরাতের সুসংবাদ সুবহানাল্লাহ কাজেই বেশি বেশি ইস্তিগফার করতে হবে বেশি বেশি কি করতে হবে ইস্তিগফার করতে হবে আল্লাহ মাগফিরাতের দিনগুলো বিদায় দিস মাগফিরাতের ক্ষণে মাগফিরাতের মুহূর্তে আল্লাহ যাদেরকে আপনি maaf করে দিবেন ওয়ালিল্লাহি মুতাকা ওয়ালান নাস ওয়া যালিকা ফি কুল্লি লাইলা আল্লাহ বলেন রমজানের প্রতিটা মুহূর্তে আমি রব্বুল আলামিন হাজার হাজার জাহান্নামীকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেই মাগফিরাত দিয়ে দেই ওয়া যালিকা ফি কুল্লি লাইলা এটা হলো রমজানের প্রত্যেকটা দিনের হিসাব রমজানের প্রত্যেকটা রাতের মধ্যে আল্লাহর কাছে দোয়া করতে হবে ও দয়ার মালিক আল্লাহ মাগফিরাতের এই দিনে আপনি যাদেরকে মাগফিরাত দিয়ে দিবেন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন ও দয়ার মালিক আল্লাহ মেহেরবানি করে আমার আত্মীয়-স্বজনের মধ্যে যদি কারো নাম জাহান্নামের খাতায় থাকে মেহেরবানি করে জাহান্নামের খাতা থেকে তাদের নামটা কাটিয়ে দেন তাদেরকেও মাগফিরাত দিয়ে দেন ও দয়ার মালিক আল্লাহ যাদেরকে আপনি আজকের দিনে মাগফিরাত দিয়ে দিবেন মেহেরবানি করে তাদের সাথে আমাদেরকেও মাগফিরাত দিয়ে দেন দোয়া করতে হবে কারণ যদি দোয়া করলে কান্না করলে বাচ্চার মাও তো দুধ না দিয়ে থাকতে পারে না কি বলে পারে না এর উপরে চলতেছে মাহে রমজানুল মুবারক দোয়া করতে দেরি হবে আল্লাহ দিতে কি করবেন না দেরি করবেন ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম এই জন্য কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন আলাম ইয়াহদি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ
আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গুনাহ করতেছো আর কত গুনাহ করবা? এখনো কি তোমার মাগফিরাত নেওয়ার সময় হয় নাই? মাগফিরাত চাও। আমি রব্বুল আলামিন তোমাদের জিন্দেগি গুনাহগুলা পরিষ্কার করিয়া ধুইয়া মুছিয়া পরিষ্কার করিয়া তোমাকে মাগফিরাতের চাদর দিয়া আবৃত করে নিব। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। নফসের দোকায় পড়িয়া শয়তানের দোকায় পড়িয়া গুনাহ করছো, অন্যায় করছো, বিচার করছো, জুলুম করছো, আমি রব্বুল আলামিনের কাছে মাফ চাও, ইস্তেগফার করো। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। ইস্তেগফার করবা তো করবা আমার কাছে করবা, আমার কাছে না করিয়া কার কাছে করবা? আমি ছাড়া কেউ তো তোমাদের গুনাহ মাফ করার ক্ষমতা রাখে না। কি বলে? আল্লাহ ছাড়া আমাদের অপরাধ, আমাদের পাপ কেউ মোচন করতে পারে? আমাদের পাপ মোচন করার ক্ষমতা একজনের, তিনি কে? আল্লাহ। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন তোমাদের সবগুলা পাপ মুছিয়া পরিষ্কার করে দেব। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য সর্বোপরি আপনাকে আমাকে মাগফিরাত নিতে হবে। মাগফিরাত নিতেই হবে। যদি মাগফিরাতের দিনে মাগফিরাত নিতে না পারি, বাস্তবেই আপনি আমি মাহরুম, বাস্তবেই আমার কপাল পোড়া। যদি মাগফিরাতের ক্ষণে মাগফিরাত নিতে না পারি, আপনার আমার কপাল খারাপ, কপাল পোড়া। আপনি আমি আসলেই মাহরুম। এই জন্য বেশি বেশি ইস্তেগফার করতে হবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, মাহে রমজানে তোমরা 4টা কাজ বেশি বেশি করো। কয়টা কাজ? 4টা কাজ। এক নম্বরে বেশি বেশি করবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি কালিমা তাইয়্যিবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে যে কাজটা বেশি বেশি করবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। বেশি বেশি মাগফিরাত নাও, বেশি বেশি ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। 3 নম্বরে বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। 4 নম্বরে বেশি বেশি আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি চাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার। বেশি বেশি আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি চাও আর জান্নাত চাও, জান্নাতের জন্য দোয়া। এই 4টা দোয়া পবিত্র মাহে রমজানে বেশি বেশি করো। কারণ রমজানের প্রতিটা মুহূর্তে আল্লাহ জাহান্নামীকে মাগফিরাত দিয়ে দেন। কি দিয়ে দেন? যাদের জন্য জাহান্নাম অবধায়, যাদের জন্য জাহান্নামের লিস্ট হয়ে গেছে, তাদেরকেও আল্লাহ কি দিয়ে দেন? মাগফিরাত দিয়ে দেন। তাদেরকেও আল্লাহ জান্নাত দিয়ে দেন, জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তো কাজে আপনি আমি প্রতিটা ক্ষণে আল্লাহর কাছ থেকে বেশি বেশি মাগফিরাত চাইতে হবে, মাগফিরাত নিতে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে। কি করতে হবে ভাই? ইস্তেগফার করতে হবে। এরপরে আসেন আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে 2টা আদেশ দিতেছি, 2টা নির্দেশ দিতেছি। 1 নম্বরের আদেশ হলো আমি রব্বুল আলামিনের কাছে মাগফিরাত চাও। মাগফিরাতের লাইনে তোমরা প্রতিযোগিতা করো। 2 নম্বরের আদেশ হলো জান্নাত দখলের প্রতিযোগিতা করো। কে কার আগে আল্লাহর জান্নাত নিতে পারো, আল্লাহর কাছ থেকে মাগফিরাত নিতে পারো, সেই প্রতিযোগিতা করো। উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাত আমি রব্বুল আলামিন তৈয়ার করলাম মুত্তাকিনদের জন্য। আর এই মাহে রমজান আপনাকে আমাকে দেওয়া হয়েছে মুত্তাকি হওয়ার জন্য। বলেন তো দেখি, মাহে রমজান সিয়াম সাধনার মাস আপনাকে আমাকে দেওয়া হয়েছে কেন? তাকওয়া অর্জনের জন্য। কিসের জন্য? তাকওয়া অর্জনের জন্য। যাতে করে সিয়ামের মাসে আপনি আমি তাকওয়া অর্জন করিয়া মুত্তাকি হইতে পারি। মুত্তাকি হইতে পারলেই তো জান্নাত দখলে নিতে পারবো। মুত্তাকি হইতে পারলে কি নিতে পারবো? জান্নাত দখলে নিতে পারবো। উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাত বানানো হয়েছে মুত্তাকিনদের জন্য, তাকওয়াওয়ালাদের জন্য। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
এরপরে আসমানের মালিক বলেন, ও দুনিয়ার মুসলমান, আমি রব্বুল আলামিন তোমাদেরকে কতগুলো ফর্মুলা বলতেছি, যদি দুনিয়ার জমিনে তোমরা এই কাজগুলো করতে পারো, এই ফর্মুলা মোতাবেক চলতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে আগে আগে মাগফিরাত দিয়ে দিব, আগে আগে মুত্তাকি বানিয়ে দিব, আগে আগে জান্নাত দিয়ে দিব। এক নম্বরের কাজ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা। এক নম্বরের কাজ হলো আল্লাহর দেয়া মাল সম্পত্তি আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো। সুবহানাল্লাহ। এক নম্বরের ফর্মুলা কি? আল্লাহর দেয়া মাল সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করো। যদি আমরা আল্লাহর দেয়া মাল সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি, আল্লাহ ওয়াদা করেছেন আগে আগে মাগফিরাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আগে আগে তাকওয়া দিয়ে দিব, আগে আগে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এক নম্বরের শর্ত কি? কথা বলেন, এক নম্বরের শর্ত কি? আল্লাহর দেয়া মাল সম্পত্তি আল্লাহর রাস্তায় কি করতে হবে? খরচ করতে হবে। বলেন তো দেখি, আপনি আমি 1 টাকার মালিক, 100 টাকার মালিক, 1000 টাকার মালিক, লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, এই টাকা পয়সা ধন দৌলত এটা আপনাকে আমাকে দিয়েছেন কে? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। সকাল বেলার ধনীকে আল্লাহ সন্ধ্যা বেলায় কি বানাইতে পারে? ফকির বানাইতে পারে। সকাল বেলার রাজাকে আল্লাহ সন্ধ্যা বেলায় ক্ষমতার আসন থেকে নামাইতে পারে। সকাল বেলার ফকিরকে আল্লাহ সন্ধ্যা বেলায় কি বানাইতে পারে? ধনী বানাইতে পারে। তাহলে এই মাল সম্পত্তি, অর্থ সম্পদ, এটা হলো আল্লাহর দেয়া আপনার আমার কাছে আমানত। কি? আমার। আল্লাহ বলেন, আমার দেয়া মাল সম্পত্তি আমার রাস্তায় ব্যয় করবে না তো কার রাস্তায় ব্যয় করবে? কার রাস্তায় ব্যয় করবে? মাল সম্পত্তি দিয়েছি আমি, খরচ করতে হবে আমার পথে। কার পথে? আমার। ভাই বুঝতে বুঝলেন? এই জন্য আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষেরা সচ্ছল হালাতে অসচ্ছল হালাতে, সুখের সময় দুঃখের সময়, কষ্টের সময় আনন্দের সময়, প্রকাশ্যে এবং গোপনে সর্ব অবস্থায় আমার দেয়া মাল সম্পত্তি আমার রাস্তায় ব্যয় করতে পারে, ওই সমস্ত মানুষগুলোর আমি আল্লাহ আগে আগে মাগফিরাত দিয়ে দিব, আগে আগে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ বলেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান, আমার দেয়া মাল সম্পত্তি তোমরা আমার রাস্তায় ব্যয় করো, আল্লাহর দেয়া মাল সম্পত্তি তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, এই হাত দিয়ে আল্লাহর দেয়া মাল সম্পত্তি আল্লাহর নির্দেশিত পথে ব্যয় না করিয়া অন্য পথে যদি ব্যয় করতে পারো, কেমন জানি তুমি এই হাতটাকে ধ্বংসের মধ্যে ফেলাইয়া দিলা। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, জেনে বুঝে তুমি তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিও না। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ বলেন, মাসালুল লাযীনা ينفقون أموالهم في سبيل الله مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষেরা আল্লাহর দেয়া মাল সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে, ব্যয় করতে জানে, ব্যয় করতে পারে, তাদের উদাহরণ কেমন জানোনি? কামাসালি হাব্বাতিন আনবাতাত 7 সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন 100 হাব্বা, একটা বীজের মতো, যেই বীজ রোপণ করার পরে ওই বীজ থেকে 7টা দানা বাইর হয়, আবার 7টা দানা থেকে 7টা শীষ বাইর হয়, প্রত্যেকটা শীষ থেকে 100টা দানা বাইর হয়। কয়টা দানা? 100টা দানা। বলেন তো দেখি, একটা বীজ থেকে যদি 7টা শীষ বাইর হয়, প্রত্যেকটা শীষে যদি 100টা করে দানা বাইর হয়, ওই একটা বীজ থেকে কয়টা দানা হইল? কয়টা? 700 দানা হইল। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার জমিনে যদি তুমি আমার দেয়া মাল সম্পত্তি আমার রাস্তায় ব্যয় করতে পারো,
ব্যয় করবা তো করবা, 1 টাকা করবা, আমি রব্বুল আলামিন 1 টাকার বদৌলতে তোমাকে 700 টাকা ব্যয় করার যে সওয়াব, ওই সওয়াব দান করব। সুবহানাল্লাহ। খরচ করছো 1 টাকা, সওয়াব পাবে 700 টাকা। কয় টাকা বলেন তো দেখি? এই রমজান যে চলতেছে, এই রমজান রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাহে রমজানে প্রত্যেকটা বনি আদমের যদি একটা নফল করে ফরজের সমান, আর যদি একটা ফরজ করে 70টা ফরজের সমান। একটা করলে 70টার সমান যদি হয়, একটা করলে 70টার সমান যদি হয়, রমজানের বাইরে যদি 1 টাকায় 700 টাকার সমান হয়, 700 কে যদি 70 দিয়ে গুণ করা হয়, বলেন তো দেখি কত হয়? 700 রে 70 দিয়ে গুণ করলে কত হয়? কত হয়? 49। কত? 49,000। 7 কত? 49,000। কাজেই মাহে রমজানে যদি কোনো আল্লাহর বান্দা 1 টাকা খরচ করে, কত টাকা? 1 টাকা। 1 টাকা খরচ করার বদৌলতে আল্লাহ তাকে 49,000 টাকা খরচ করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। ভাই ও দোস্ত বুঝুন, এই জন্য সাদাকাতের মাস। এই মাহে রমজান এটা কিসের মাস? সাদাকার মাস। সাদাকার মাস। যাকাত তো আমরা দিবই, যাকাত না দিয়ে তো কোনো উপায় নেই। কি বলেন? যাকাত না দিয়ে উপায় আছে? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, তেমনি ভাবে ইসলামের আরেকটা ফরজের নাম কি? যাকাত। কি বলেন? যাকাত। যাকাত দিব, যাকাত দিব। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে আপনারা সকলেই জানেন একটা গোষ্ঠী যাকাতকে অস্বীকার করছে। যাকাত কি করছে? অস্বীকার করছে। খলিফাতুল মুসলিমিন তাদের ব্যাপারে যুদ্ধের ঘোষণা দিয়েছে। তাদের ব্যাপারে কি দিয়েছে? যুদ্ধের ঘোষণা দিয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, আপনি কি বলেন? এমন মানুষের সাথে যুদ্ধ করবেন যাদের হৃদয়ে আছে আল্লাহ, মুখে আছে কালিমা? কি বলেন? অথচ আল্লাহর নবী বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত মুখে কালিমা থাকে না। যদি কারো মুখে কালিমা থাকে, তার নিরাপত্তা দিলাম আমি রাসূল, তার জানের নিরাপত্তা দিলাম আমি রাসূল, তার মালের নিরাপত্তা দিলাম আমি রাসূল। উক্তি দিতেছেন হযরত ওমর। হযরত আবু বকর বলে, ওমর শুনো, শুনো, জমিনে যারা নামাজের বিধান এবং যাকাতের বিধানকে দুই চোখে দেখে, দুই চোখে দেখে, আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। ভাই ও দোস্ত বুজুর্গ, কাজে যাকাত তো দিবই, যাকাত তো দিবই। যাকাত ছাড়াও বেশি বেশি সাদাকা করতে হবে। বেশি বেশি কি করতে হবে? সাদাকা করতে হবে। কারণ এই রমজান এটা হলো সাদাকার মাস। এটা হলো কিসের মাস? সাদাকার মাস। হাদিসে পাকের ভিতরে আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم as-sadaqatu tartul bala। আল্লাহর নবী বলেন, ও আমার মায়ের উম্মতের দল, যখন দুনিয়ার জমিনে কোনো আল্লাহর বান্দা সদকা করবে, আল্লাহর দেয়া মাল আল্লাহর রাস্তায় ব্যয় করে, সদকা করে, এই সদকার মাধ্যমে ওই বান্দার উপরের সবগুলা বালা মুসিবত আল্লাহ সদকার বদৌলতে সরাইয়া দেন। সদকার বদৌলতে বালা মুসিবত আল্লাহ কি করে দেন? দূর করে দেন। ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, অন্য হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم الصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار। আল্লাহর নবী বলেন, ও আমার মায়ের উম্মতের দল, যদি কোনো জায়গায় আগুন জ্বলে, আগুনের মধ্যে যদি পানি ঢালি দেওয়া হয়, বলেন তো দেখি আগুন থাকে না নিভে যায়? বুঝতেছেন? আগুনের মধ্যে পানি ঢাললে আগুন থাকে না নিভে যায়? নিভে যায়। আল্লাহর নবী বলেন, আগুনের মধ্যে পানি ঢালার কারণে যেমন আগুন নিভে যায়, as-সাদাকাতু তুতফিউল খাতিআতা, তেমনি ভাবে যদি কোনো গুনাহগার বান্দা সদকা করে, আগুনের মধ্যে পানি ঢাললে যেমন আগুন থাকে না, গুনাহগার আল্লাহর বান্দা যখন সদকা করে, ওই সদকার বদৌলতে ওই গুনাহগার বান্দার কোনো গুনাহ থাকতে পারে না। পানি যেমন আগুনকে মিটাইয়া দেয়, তেমনি ভাবে সদকা গুনাহগার বান্দার গুনাহ সবগুলোকে মিটাইয়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি কি করতে হবে? সাদকা করতে হবে। প্রত্যেকে সামর্থ্য অনুযায়ী। কেউ 100 টাকার মালিক, 100 টাকা থেকে সদকা করতে হবে। 1000 টাকার মালিক, 1000 টাকা থেকে সদকা করতে হবে।
লক্ষ টাকার মালিক লাখ টাকা থেকে সদকা করতে হবে, কোটি টাকার মালিক কোটি টাকা থেকে সদকা করতে হবে। প্রত্যেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সদকা করতে হবে। হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামারা। আল্লাহর নবী বলেন, ও আমার মায়ের উম্মতের দল, গুনার কারণে তোমার নামে যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিভাবে বাঁচাইবা? ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, যদিও নাকি একটা খেজুর সদকার মাধ্যমে হয়। অর্থাৎ তুমি যদি সদকা করো, যদিও নাকি সদকাটা একটা খেজুরের সমপরিমাণ হয়। সার কথা, যদি তুমি দুনিয়ার জমিনে সদকা করতে পারো, গুনার কারণে তোমার নামে যে জাহান্নামের আগুন জ্বলতেছে, তোমার জন্য জাহান্নামের আগুন জ্বলতেছে, এই সদকার মাধ্যমে আসমানের মালিক আল্লাহ এই জাহান্নামের আগুন থেকে তোমাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য কি করতে হবে ভাই? সদকা করতে হবে। সর্বোপরি রমজানের মাস, যেহেতু দানের মাস, এমনিতে রমজান মাসে দান করলে বেশি সওয়াব, রমজান মাসে দান করলে কি বেশি সওয়াব। এই জন্য উলামায়ে কেরাম যাকাতের বিধানটা, যাকাতের হিসাবটা নিয়ে এসেছেন রমজান টু রমজান। কি নিয়ে এসেছেন? রমজান টু রমজান। নতুবা এটা তো আরবি বছরের শেষ মাস, কি বলেন তো দেখি? জিলহজ। কি আমার কথা মনে আপনারা বুঝতেছেন? আরবি বছরের শেষ মাসটি কি? জিলহজ। হওয়ার কথা ছিল জিলহজ টু জিলহজ। বুঝেন নাই মনে হয়? হওয়ার কথা ছিল কি? জিলহজ টু জিলহজ, কিন্তু জিলহজ টু জিলহজ